সো গুড মর্নিং বন্ধুরা, ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তাতে আজকে আপনাদের সকলকে স্বাগত। কদিন ধরে সেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার সঙ্গে সঙ্গে বিগত দুদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটা টপিক খুব ঘুরছে। আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে আছেন এবং আপনারা খেয়াল করেছেন একজন বিখ্যাত গায়িকা, তিনি নাকি সোকল্ড 78টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবার পর আবার মেকআপ সহযোগে নার্সিংহোমে গিয়ে তার বন্ধু সেটা আবার লাইভ করেছে এবং সেটা নিয়ে সকলের মনে এখন একটা প্রশ্ন জাগ্রত হয়েছে যে সোশ্যাল মিডিয়াটা is it's a it's a kind of a platform that people are using to showcase their everyday lifestyle, like whatever they are eating, whatever they are doing, every personal life that has been showcased in the social media, যেটা করা উচিত না। কিন্তু এই যে ঘটনাটা, সেই ঘটনাটার কিন্তু অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে। প্রথমত, মেয়েটি যে প্ল্যাটফর্মে বিলং করে, তার যে সাফল্য, তার যে ফ্যান ফলোয়ার্স, সেটা আমাদের মনে প্রশ্ন জাগায় যে সে বহু আগেই কিন্তু তার ম্যারেজ লাইফ সে অশান্তিপূর্ণ, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারতো। সে এতটা ওয়েট করলো কারণ ইটস কাইন্ড অফ আ রিভার্স সাইকোলজি, আর কিছুই না। সে ওয়েট করেছে কারণ সে জানতো যে এই ঘটনাটা করলে সিম্প্যাথি, এবং প্রথমত এই ইনসিডেন্টটা করলে সেখানে অসংখ্য কোটির ওপর ভিউ আসবে, কারণ মানুষেরা সাধারণত নেগেটিভ ইনসিডেন্টের প্রতি বেশি আকর্ষিত হয়, এটা একটা সাইকোলজির পার্ট। এবং কোটি কোটি ভিউ হলে আপনারা বুঝতেই পাচ্ছেন কীরকমভাবে মানি জেনারেট হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে, আমি যে বলছি যে উল্টো দিকের পার্টি যে একেবারেই দোয়া তুলসী পাতা, তারাও হয়তো খুবই নেগেটিভ চরিত্র প্লে করেছে, কিন্তু আমরা জানি না যে উল্টো দিকের পার্টিরাও এই গেমের একটা পার্ট কিনা। আর থার্ড হচ্ছে, তার যে বন্ধু সার্থক বলে যে ছেলেটা, সায়ন, সরি আই এম রং ফর দি নেম, সে কিন্তু এই বড় সো কল্ড গেম প্ল্যানের একটা বড় অংশ, কারণ সে বিভিন্ন ভিডিওতে কিন্তু তার যদি বান্ধবী এত অসুস্থ, সে সেটাকে লাইভ করেছে। সুতরাং এটা অ্যাকর্ডিং টু সাম সাইকোলজিক্যাল অ্যানালিসিস, এটা রিভার্স সাইকোলজি, ইটস আ ভেরি বিগ গেম, যেখানে আপনি সোশ্যাল মিডিয়াকে নেগেটিভ প্রমোশনের মাধ্যমে এত ভিউয়ের মাধ্যমে আর্নিং জেনারেট করছেন, এবং এর ভেতর হয়তো বিভিন্ন ক্যারেক্টাররা ছড়িয়ে রয়েছে। অনেকে হয়তো 10%, অনেকে হয়তো 5% রোল প্লে করছে, কারণ কোনো মেডিকেল সায়েন্সে 78 ইন দ্য মিনিমাম 6টা ঘুমের ওষুধ খেয়েই আপনি কিন্তু কথা বলতে পারবেন না। সুতরাং আপনারা যখন এখনও তার ভিডিও ফলো করছেন, মনে রাখবেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে মানি জেনারেটেটে আপনারা সাহায্য করছেন। তাই সেটা সম্ভব হলে তাড়াতাড়ি বন্ধ করুন, এইটুকুই বলে। ভালো থাকবেন।